আমরা দ্বিতীয় অধ্যায়ের ইতিমধ্যেই সকল গাণিতিক সমস্যাগুলো আলোচনা করেছি। আজকে শুধুমাত্র 4টি সিমিলার গাণিতিক সমস্যা আলোচনা করব। তাহলে আমরা চলো তোমাদের বইয়ে চলে যাই। সেইটা উদাহরণ 7 থেকে শুরু করে এবং 7-এর মতো সিমিলার ম্যাথগুলো। তাহলে যে সকল সিমিলার ম্যাথ ছিল আমরা সেটা দেখে নিই। তাহলে আমরা সমাধান করছি উদাহরণ 7, 10, 13 এবং 24। দেখো উদাহরণ 7-এ যেটা বলেছে আমরা সেটা নিয়ে কথা বলি। একটি তামার তারের রেজিস্ট্যান্স 6 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে? মানে আমরা সেই একই পদার্থ দিয়ে অর্থাৎ তামা দিয়েই তৈরি আরেকটা কন্ডাক্টর বা তারের রেজিস্ট্যান্স নির্ণয় করব। এখানে আরেক কিছু শর্ত দেওয়া রয়েছে। যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ ও প্রস্থ দ্বিগুণ হয়, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যে কন্ডিশনটি রয়েছে তার জন্য একটি কন্ডাক্টর ড্র করি। তাহলে লক্ষ্য করো যে প্রথম কন্ডাক্টরটির যদি আমার এই বরাবর লেন্থ হয়, লেন্থ প্রস্থচ্ছেদ হচ্ছে এটা, এর প্রস্থচ্ছেদ আমরা ধরলাম এ। এখন দ্বিতীয় ক্ষেত্রে যে কন্ডাক্টরটি রয়েছে সেটা বলেছে প্রথম ক্ষেত্রের লেন্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ। তাহলে আমরা দ্বিতীয় কন্ডাক্টরটি ড্র করি। এখানে লক্ষ্য করে দেখো যে আমাদের প্রশ্নে বলেছে প্রথমটির 3 গুণ। তাহলে আমার এটা যদি আমার এল হয়, প্রথম কন্ডাক্টরের শর্ত অনুযায়ী যদি এল হয়, তাহলে আমার দ্বিতীয় শর্ত অনুসারে এটা হবে 3L এবং প্রস্থচ্ছেদ বলছে প্রথমটির দ্বিগুণ। তাহলে আমরা প্রস্থচ্ছেদ নিই। তাহলে এটা আমার ফার্স্ট কন্ডিশন এবং এটা আমার সেকেন্ড কন্ডিশন। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো যে এখন আমরা যদি ম্যাথটির ডাটাগুলো সামারাইজ করতে চাই তাহলে লিখতে পারি যে আমার যে প্রথমটি রেজিস্ট্যান্স দেওয়া ছিল R1, তাহলে R1 সমান আমরা লিখব 6 ওহম, L1 সমান লিখব L এবং A1 সমান লিখব A। এটা হচ্ছে আমার প্রথম এই কন্ডিশনটার জন্য আমরা ডাটাগুলো অবজার্ভ করলাম। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য লক্ষ্য করি। সেকেন্ড কন্ডিশনে তাহলে আমার লেন্থ রয়েছে 3L এবং এর প্রস্থচ্ছেদ রয়েছে 2A। তাহলে আমরা লিখি, দেখো যে L2 ইকুয়াল 3L এবং A2 ইকুয়াল 2A আমরা লিখলাম। এবং আমরা এখানে হচ্ছে R2 যেহেতু আমার নির্ণয় করতে হবে, তাই R2 সমান আমরা লেট দিয়ে ধরে নিব যে এখানে দেয়া রয়েছে তোমাদের বইয়ে যে R2 ইকুয়াল হোয়াট। আমরা একে হোয়াটের পরিবর্তে আমরা ধরে নিব এটা R, অর্থাৎ R2 ইকুয়াল আর এটা আমরা ধরে নিলাম, অর্থাৎ লেট দিয়ে নিলাম। তাহলে আমরা জানি যে রেজিস্ট্যান্সের যে সূত্র ছিল সেই সূত্রটি প্রথমে আমরা লিখব। লেখার পরে যেহেতু আমার প্রথম কন্ডিশনের জন্য আমরা ফার্স্ট কন্ডিশন বলেছি, তাই ফার্স্ট কন্ডিশনের জন্য সবগুলোকে ডিনোট করব 1 দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি R1 ইকুয়াল রো L1 বাই A1। এখানে রোটাকে 1 দিয়ে ডিনোট না করার কারণ হলো যে দেখো যে আমার দুইটা ক্ষেত্রে একই পদার্থ, তাই আমার এখানে আমরা রোটাকে শুধুমাত্র রো লিখেই প্রকাশ করেছি এবং দ্বিতীয় ক্ষেত্রে লিখেছি R2 ইকুয়াল রো টু L2 বাই A2। তাহলে আমরা এই দুইটাকে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিই এবং 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে যদি আমরা 1 এবং 2 নম্বর সমীকরণকে ডিভাইড করি তাহলে দেখো যে আমরা এখানে লিখতে পারি R2 বাই R1 ইকুয়াল রো L2 বাই A2 বাই হচ্ছে রো L1 বাই A1। তাহলে আমরা L2 এর মান বসাবো। L2 এর মান আমরা কত পেয়েছি 3L এবং A2 এর মান বসাবো। A2 এর মান আমরা পেয়েছি 2A। দেখো যে আমরা উপরে এই অংশটিতে
উপরের মানগুলো আমরা বসিয়েছি এবং এরপরে আমরা বসাবো রো L1 এর মান। তাহলে রো L1 এর মান আমরা রোর মান রোই ছিল এবং L1 এর মান ছিল L এবং A1 এর মান ছিল A। তাহলে আমরা এখানে এই মানটি বসালাম। বসানোর পর যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে দেখো যে আমরা উপরের যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা এখানে এভাবে রেখে দিতে পারি। আর যখন আমরা এই অংশটিকে উপরে নিয়ে যাব অর্থাৎ A বাই রো L করব, তাহলে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি যে আমার এখানে অলরেডি লেখা রয়েছে। তাহলে এখন আমরা দেখো এখানে যদি কাটাকাটি করি, রো রো কাটলাম এবং 3L এর মধ্যে আমরা L উপরের L এবং এই নিচের L কেটে দিলাম। এখানে রয়েছে 2A, এখানে রয়েছে A, তাহলে আমরা A এবং A কেটে দেব। তাহলে আমার এখান থেকে আমরা যা পাচ্ছি সেটা হলো 3/2, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো আমার এই অংশটি তাহলে এর সাথে সম্পর্ক ছিল, এই অংশটির সাথে। এটাকে তাহলে আমরা যদি এভাবে লিখি যে আমার যেহেতু R2 মান ধরে নিয়েছিলাম R এবং R1 এর মান ছিল 6, তাহলে আমরা লিখব 3/2। এখন যদি আমরা R নির্ণয় করতে চাই, R ইকুয়াল 3 into 6/2, তাহলে রেজাল্ট আসে 9। দেখো তাহলে তোমাদের বই এখানে দেওয়া রয়েছে 9 ওহম। এটা ছিল আমার 7 নম্বর উদাহরণের অ্যান্সার। এরপরে দেখবো আমরা উদাহরণ 10। তাহলে চলো আমরা উদাহরণ 10টি দেখে নিই। দেখো উদাহরণ 10-এ রয়েছে একটি তামার তারের রেজিস্ট্যান্স 5 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তাহলে আমার এই ম্যাথটি এবং 7 নম্বর ম্যাথের মধ্যে শুধু এর পার্থক্য হচ্ছে আমার এখানে এই 5 ওহম। তাহলে দেখো যে আগের যে গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করলাম তার সাথে শুধুমাত্র পার্থক্য রয়েছে আমার R1 এর। R1 এ পূর্বের গাণিতিক সমস্যায় ছিল R1 এর মান 6 ওহম, এখানে রয়েছে 5 ওহম। এছাড়া আমার সম্পূর্ণ ম্যাথের ক্যালকুলেশন এবং ইকুয়েশন শর্ত সবই এক। তাহলে আমরা এই ম্যাথটি শুধুমাত্র দেখো যে যেখানে আমার 6 ছিল সেখানে আমার এখানে 5 রয়েছে। আশা করি তোমরা নিজেরা এটা সমাধান করতে পারবে। আমরা এরপরে দেখব উদাহরণ 13 নম্বর গাণিতিক সমস্যাটি। দেখো তোমরা উদাহরণ 13 নম্বর দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ 3 ওহম। একই পদার্থের অপর একটি তারের রোধ কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ ও প্রস্থচ্ছেদ 3 গুণ হয়। আমার এখানে যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটি এবং 24 নম্বর ম্যাথটি সেম ম্যাথ, তাহলে আমরা 24 নম্বর থেকে সমাধান করব। দেখো 24 নম্বর সেই ম্যাথটি 13 নম্বরের সাথে যেটা আমার সিমিলার ম্যাথ। তাহলে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 3 ওহম। একই পদার্থের অপর একটি তারের দৈর্ঘ্য রোধ কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ 3 গুণ হয়। তাহলে আমার প্রথমটি আমরা সেই আগের মতোই, যদি আমার দৈর্ঘ্য 1 হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনে আমার দৈর্ঘ্য 2 হবে এবং আমার যদি ক্ষেত্রফল প্রথম কন্ডিশনে A হয়, আমার দ্বিতীয় কন্ডিশনে হবে 3A। তাহলে আমরা যে সকল ডাটাগুলো দেওয়া রয়েছে এগুলো লিখতে পারি। কন্ডাক্টরের দেখো এখানে দৈর্ঘ্য লিখেছে L1 ইকুয়াল 1 মিটার, রেজিস্ট্যান্স 3 ওহম, অর্থাৎ R1 ইকুয়াল 3 ওহম এবং R2 আমরা নির্ণয় করব। এখানে আমরা R ধরে নিব, সে আমরা প্রথম 7 নম্বর যে ম্যাথটি করেছিলাম। এবং প্রস্থচ্ছেদ তাহলে আমার দ্বিতীয়টির প্রস্থচ্ছেদ আমার A2 3A এবং এভাবে আমরা
L2 পাচ্ছি 2 মিটার। এখন যদি আমরা রেজিস্ট্যান্সের যে সূত্রটা জানি, R ইকুয়াল রো এল বাই এ, এখানে 1 নম্বর কন্ডিশনের জন্য সবগুলোকে 1 দিয়ে ডিনোট করব, অর্থাৎ R1 ইকুয়াল রো L1 বাই A1, এভাবে দিয়ে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ করব, এবং 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর দিয়ে ডিভাইডেড করলে আমরা এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশনটা পাওয়ার পর আমরা যে মানগুলো অবজার্ভ করেছি সেই মানগুলো বসানোর পরে যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো যে এখানে A1 এবং A1 কেটে যায়, এবং 1 তাহলে 3, এবং হচ্ছে যদি আমরা 1 গুণ করি তাহলে নিচে 3 হয়, এবং আমার 2 ইন্টু 1, তাহলে আমার উপরে 2 থাকে। এবং অপোজিট যেহেতু আমার R1 এর মান রয়েছে 3, তাহলে আমরা এটাকে আড়াআড়ি গুণ করব আগের মতোই। তোমরা তো 7 নম্বরটি দেখেছো, তাহলে 7 নম্বরটা গুণ করলে আমরা এখানে পাই 2 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার 3 আর এই 3 কেটে যায়, অথবা যদি গুণ করে ডিভাইডেড করো তাহলে এটা আসে। এই অধ্যায়ের সকল গাণিতিক সমস্যা সমাধান করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।